আসসালামু আলাইকুম টুম্পাস হেভেন ব্লগ থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে। আজকের ব্লগটা আমি বাবার বাড়ি থেকে শেয়ার করতেছি। তো আমি এখানে কিছু মুরগি নিয়ে এসেছি বাজার থেকে। আমি যেখানে থাকি আমি ওইখানে বাজার করাটা আমার জন্য খুব সহজ হয় না, তো এখানে আমি কিছু মুরগি বাজার থেকে আনিয়ে রেখেছিলাম। আমি একটু অসুস্থ, তার কারণে আমি ঢাকা গিয়েছিলাম। তো এখানে এটা ফেনী আর ঢাকা যে হাইওয়ে রোড আছে সেই ভিডিও। তো যাওয়ার সময় দেখলাম এই ফুটেজটা খুবই সুন্দর লাগতেছে, তো এটা একটু ক্যামেরায় বন্দি করলাম, আপনাদের সাথে শেয়ার করছি। যখন আমি ঢাকা গিয়েছিলাম অসুস্থতার কারণে, সেখান থেকে আর বাড়িতে যাইনি, বাবার বাড়িতে চলে এসেছি। তো যেহেতু এখানে আছি ভাবলাম কিছু বাজার করে রেখে দিই। যে কিছু মুরগি নিয়ে এসেছি, এই মুরগিগুলা এখন আমার বোন এগুলা কেটে দিচ্ছে যাতে আমার একটু সহযোগিতা হয়। তো এখানে সবগুলো মুরগি আমি কেটে নেব। এই মুরগিগুলা কেটে এটা ফ্রিজে রেখে দেব একটু ফ্রোজেন করে। তো যখন যাব তখন এগুলা ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে যাব। আর যেহেতু অসুস্থ আছে তো সেক্ষেত্রে বোন যদি একটু হেল্প করে দেয় অবশ্যই কাজটা অনেক ইজি হয়, ভালো লাগে। তো এখানে সবগুলো মুরগি একটু কেটে নিয়েছি। এই মুরগিগুলো কিন্তু একদম ছোট ছোট পিস করে কাটবো না, এটা শুধু হাড়গুলো খুলে নিয়ে বাস বুকের আর যে পায়ের অংশটা আছে এটা একটু 2 পিস করে নিলাম। বেস্ট চার্জার যে লেগ পিস আছে এগুলো একটু আলাদা করে নিলে হয়ে যাবে। তো এই মুরগিগুলো কেটে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আপনারা যদি ফলো দেন বাট উৎসাহ দেন, লাইক কমেন্ট করেন, সেক্ষেত্রে ভিডিও করার আগ্রহ কিন্তু অনেকটা বেড়ে যায়। আমি কিন্তু নতুন চ্যানেল শুরু করেছি, তো সেক্ষেত্রে আপনাদের সাপোর্টটা অবশ্যই দরকার। আমি এখানে কিছু কাঁঠাল, এটা একটা কাঁঠাল ছিল, তো এই কাঁঠালটা একটু ফ্রোজেন করবো ভাবতেছিলাম, যেহেতু এখন কাঁঠাল পাকার সিজন, কাঁচা কাঁঠাল খাওয়ার সিজন না। এই কাঁঠালটা হয়েছে কি একটু পানসে, এটা মিষ্টি না, বাট এটা এমনি কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। তো এখন এটা খেতে ইচ্ছে করছে না, বা অনেক সময় হয় কি বৃষ্টির দিনে যখন কিছুই থাকে না ঘরে তখন ফ্রোজেন সবজি থাকলে সেটা রান্না করতে খুব ইজি লাগে। বৃষ্টির দিনে হয় যে কি বেশি রান্না টান্না বা এদিক সেদিক ঘোরাঘুরে ঝামেলা কাটা বাছা করতে ভালো লাগে না। তো সেই কারণে আমি কাঁঠালটা যখন একটু দেখতেছি পড়ে আছে, তো এটা কি করব, আমি ভাবলাম এটা একটু কেটে একটু ফ্রোজেন করে রেখি, তাহলে পরে খেতে ভালো লাগবে। তো এই ফ্রোজেন করার জন্য যে ফ্রোজেনের যে টিপসটা সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি, যাতে আপনারা করতে পারেন বা কারো যদি কোনো উপকার আসে। আমি এখানে এটাকে একটু পিস পিস করে কেটে নেব, এই বিচিটা ফেলে দেব। কাঁচা কাঁঠাল থেকে একদম কচি কাঁঠালটা একটু কষকষ লাগে, একটু কাঁঠালটা বড় হলে বা যেটা বাতি কাঁঠাল বলে ওইটা একটু কিন্তু খেতে ভালো লাগে, টেস্টটা আর একটু ভালো আসে। একদম কাঁচা কাঁঠালটা রান্না করলে আমার মনে হয় না যে খুব বেশি ভালো হয়। তো এই কাঁঠালটা আমি কেটে নিয়েছি, এটা পরিষ্কার করে কেটে নিয়ে এখন এখানে পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা অবশ্যই যে পানিতে আয়রন থাকে সেই পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন না। আমরা যারা গ্রামে থাকি অনেক ক্ষেত্রে হয় অনেক টিউবওয়েলের পানিতে আয়রন থাকে, তো সেক্ষেত্রে আমরা পুকুরের পানি ব্যবহার করি, কিন্তু যারা শহরে থাকেন তাদের ক্ষেত্রে সেই সুযোগটা হয় না। তো যেখানে যে পানিতে আয়রনটা নেই সেরকম পানি ব্যবহার করার চেষ্টা করবেন। আয়রন থাকলে ওই পানি দিয়ে যদি এটা সিদ্ধ করেন এটা কালো হয়ে যায়। তো আমি এখানে কিছু হলুদ আর লবণ দিয়ে এটা সিদ্ধ করে নিচ্ছি। এখানে আম্মা কি জানি রান্না করতেছে। যাই হোক, যেহেতু বেড়াতে আসছে, আমার অনেক বোন আছে, তো সবাই মিলে যেহেতু বেড়াতে আসছে অনেকগুলো রান্না হয়েছে। এখানে ছোট মাছ, এটা কি ধাইনিয়া মাছ না কাচকি মাছ বলে, ওটা রান্না করছে। আর এখানে রান্না হচ্ছে গরুর গোশত, এটা একটু ভাজা করেছে। আর কি রান্না করেছেন দেখি একটু। তো এখানে কি রান্না করছি, এটা মুরগির চামড়া হবে, হয়তো কেউ হয়তো খেতে চাইছে, আমি অবশ্যই এটা একটু কম খাই, আমার বোনটোন একটু পছন্দ করে। এখানে সসিন্দা আর মসুরের ডাল দিয়ে রান্না করছে। এখানেও মুরগির কি জানি চামড়া টামড়া ভাজি করছে। যাই হোক, আমার কাঁঠালগুলা সিদ্ধ হয়ে গেছে, এইগুলা হলুদ লবণ দিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে এর পানিটা কিন্তু ঝরিয়ে নিয়েছি। এর পানিটা ঝরিয়ে নিয়ে একটা এয়ারটাইট বক্সে
করে এটা যদি রাখেন ডিপ ফ্রিজে রেখে দিলে সেই ক্ষেত্রে এটা অনেক দিন থাকে। আর যখন ইচ্ছা তখন একটু মশলা টশলা কষিয়ে এটা একটু রান্না করে ইজিতে খাওয়া যায়। চাইলে এটা আপনি পলি ব্যাগেও রাখতে পারেন, আর জিপলক ব্যাগ থাকলে সেক্ষেত্রে তো আরও ভালো। জিপলক ব্যাগে ভরে রাখলে এয়ারটাইট একটা বক্সে যদি রেখে দেন এটা ভালোই থাকে। যদি কাঁচা কাঁঠালটা রাখতে যাবেন না সেক্ষেত্রে স্বাদটাও নষ্ট হয়ে যায়, আবার হচ্ছে যে কি একটা আষ্টে গন্ধ আসে। অবশ্যই রাখার সময় হলে সিদ্ধ করে রাখবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।